আর কিছুক্ষণ পরে নির্বাচন কমিশন বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশ করবে। অর্থাৎ ক দফায় ভোট হবে, ক তারিখ ভোট হবে, কবে ভোটের ফল গোনা হবে, সমস্ত ব্যাপারগুলো পরিষ্কার হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং সেই সাথে এটাও বলে নেওয়া যায় যে আজকেই ঘণ্টা দুয়েকের মধ্যে বাংলার বিধানসভা নির্বাচনে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস 294টি বিধানসভা আসনের মধ্যে অন্তত 40% আসনের কারা কারা প্রার্থী হচ্ছেন সেই একটা প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। স্বভাবতই প্রতিবার নির্বাচনের ক্ষেত্রে যেটা হয় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, ঠিক এভাবে এবারও তার ব্যতিক্রম হবে না। কারণ তৃণমূলের প্রার্থী যে তালিকা সেটা প্রকাশ করার সাথে সাথেই দেখা যাবে যে কারো কারো শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা যন্ত্রণা, পক্ষপাত, অক্সিজেনের অভাব প্রভৃতি নানা রকমের ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছেন এবং তা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা বিভিন্ন চিকিৎসালয় অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের দপ্তরগুলোতে আশ্রয় নিচ্ছেন সেবা শুশ্রূষা লাভের আশায়। তা যাই হোক, বাংলার বিরোধী দল বিজেপি এখনও পর্যন্ত প্রার্থীপদ বা প্রার্থী তালিকা প্রকাশ করে। যদিও 294টা বিধানসভা কেন্দ্রে সবকটিতে প্রার্থী দেবার মতো যোগ্যতা সম্পন্ন লোক বা 294টা কেন্দ্রের সাংগঠনিক যে ক্ষমতা বিজেপি, তাতে প্রার্থী দেওয়ার মতো অবস্থায় নেই। এই অবস্থায় বিজেপির যারা বাংলার নেতারা আছেন তারা অলরেডি অক্সিজেন সিলিন্ডার, মাস্ক এবং জরুরি যত রকমের চিকিৎসা পরিষেবা দরকার সেগুলো নিয়ে তাদের পার্টি অফিসে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বা কসরত করছেন কিভাবে এই প্রার্থী না হওয়া বা প্রার্থী থেকে বাদ যাওয়া তৃণমূলের শ্বাসকষ্টের রুগী, বুকে ব্যথার রুগী, মাথা যন্ত্রণার রুগী, অক্সিজেনের অভাবের ভোগা রুগীদের কী করে সারিয়ে তোলার ব্যবস্থা করা যায়। ওরা পথ চেয়ে বসে আছে। জেলে যেমন সতর্ক দৃষ্টি নিয়ে নদী বা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে একটা মাছ ভেসে ওঠার আশায়, ঠিক তেমনই এরা দিবারাত্র প্রহর গুনছে। তা যাই হোক, যেটা বলার, প্রার্থী কোন বিধানসভায় কে হবে সেটা দলনেত্রী মমতা ব্যানার্জি ঠিক করবেন। সারা ভারত তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উনিই ঠিক করবেন। আমরা সাধারণ তৃণমূল কর্মী হিসেবে এটা জানি বা এটা বুঝি এবং এটা বিশ্বাস করি যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের সিদ্ধান্ত মতো 294টা বিধানসভা কেন্দ্রের যেখানে যে প্রার্থী দিক না কেন বা তাদের নাম প্রকাশ করুক না কেন, তৃণমূলকে ভালোবাসি, মমতা ব্যানার্জির আদর্শকে নিয়ে পথ চলি, তাই আমাদের ভাবতে হবে যে আজকে 294টা কেন্দ্রে প্রার্থী একজনই, তিনি মমতা ব্যানার্জি। এবং সেইভাবে আমাদের সমস্ত চিন্তাধারাকে প্রতিফলিত করতে হবে নিজ নিজ বিধানসভার সেই
দলনির্দেশিত প্রার্থীকে জেতানোর, এবং সেটা আমাদের করতেই হবে, প্রার্থীকে আমাদের জেতাতেই হবে। অর্থাৎ 2026-এ চতুর্থবারের মতো বাংলার বুকে মা মাটি মানুষের সরকার আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে। এই বাংলা থেকে বাংলা বিদ্বেষী বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এই সংকল্প নিয়ে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেন প্রতিফলিত হয়, এই কামনা রেখে সমস্ত তৃণমূল কর্মী এবং সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।